সবাই একটা চঞ্চলতার ভিতর আছেন, আনন্দ ফুর্তির ভিতর আছেন। আমরাও আপনাদের সঙ্গে শরীক হতে চাই। আপনাদের কোনো বিরক্তির কারণ আমরা হতে চাই না। আমরা এখানে আপনারা দেখেছেন 5ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আমরা আপনাদের সুখে দুঃখে আপনাদের সাথে আমরা ওতপ্রোতভাবে এগিয়েছি। কারণ আমাদের দল বিশ্বাস করে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই আমরা একে অপরের অনুষ্ঠান উদযাপন করব। আমরা আপনাদের পাশে এসে দাঁড়াবো, পাশে থাকবো, আপনাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেব। এটি হচ্ছে আমাদের প্রত্যয়। আপনারা বিরক্ত হতে পারেন, কিন্তু আমাদের উপর রাগ করবেন না, কারণ আমরা রাজনীতি করি। এত মানুষ একসাথে দেখলে আমাদের কথা বলতে ইচ্ছা করে, কারণ আপনাদের নিয়ে তো আমরা কাজ করি, আপনাদের জন্যই আমরা কাজ করি, মানুষের জন্যই আমরা কাজ করি। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান আপনাদের কাছে আগামী 26 সালে ফেব্রুয়ারি মাসে যে ভোট হবে, সেই ভোটে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। আপনাদের এখানে আপনাদের দেখাশোনা করার জন্য আমাদের এই জোপ মাটির সন্তান মুক্তার সন্তান আমাদের যুবনেতা আসাদ, আমাদের ধলা সহ এই ইউনিয়নের যারা বাসিন্দা আপনাদের সঙ্গে দীর্ঘদিন যাবৎ ওতপ্রোতভাবে কাজ করছেন। আপনারা তাদের জন্য একটি করতালি দেন। আমরা আপনাদের বেশি সময় নেব না, খুবই সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন আমাদের এলাকার কৃতি সন্তান চিতলমারী উপজেলার বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা সাবেক সাধারণ সম্পাদক জননেতা আশরাফ ঠান্ডু। আজকের এই কার্তিক পুজো উপলক্ষে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, আমি প্রথমে তাদেরকে ধন্যবাদ জানাই। সাথে সাথে আমাদের অ্যাডভোকেট ফজলুল হক সাহেব বলেছেন, আমি নাম বলে আর সময় নষ্ট করতে চাই না, আমি শুধু বলতে চাই এই অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনারা যারা এখানে সাংস্কৃতি মনা সম্মানিত ভাই বোনেরা সবাইকে আমি সালাম এবং নমস্কার জানিয়ে আমি আপনাদের ধৈর্যচ্যুত না করে আমি শুধু বলতে চাই, আর একটা মাত্র আমার প্রশ্ন, সেটা হলো আজকের এই কার্তিক পূজা উদযাপন উপলক্ষে আপনারা যে অনুষ্ঠানটা সাংস্কৃতিক অনুষ্ঠানটা চলছে বা করছেন, এর আগে আপনারা কি এই 15-17 বছর এই ধরনের কোনো অনুষ্ঠান এখানে হয়েছে? আজকে অনুষ্ঠানটা হয়েছে শুধুমাত্র যে কারণে, সেটা হলো এই দেশটা সম্প্রদায় সম্প্রীতির দেশ, আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্প্রদায় সম্প্রীতিতে বিশ্বাস করে। আজকে নয়, আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মার্কা ধানের শীষ। এই ধানের শীষে আপনারা ভোট দিয়ে যদি বিএনপিকে ক্ষমতায় আনেন, তাহলে আমরা গত 15ই আগস্টের পরে আমরা আপনাদের ধর্মীয় যে কোনো পূজা সহ যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বা ধর্মীয় অনুষ্ঠান আমরা যেমন আপনাদেরকে নিশ্চয়তা দিয়েছি, আপনাদের পাশে থেকেছি, এবং ভবিষ্যতে আমরা আপনাদের পাশে থেকে
আমাদের এই সম্প্রীতি বজায় রাখবো ইনশাল্লাহ। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে আমাদের এই সদর ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোখতার হোসেন, আমাদের যুবনেতা শেখ আসাদুজ্জামান, রফিকুল ইসলাম ধলা, এই ইউনিয়নে যারা দায়িত্বে আছে তাদেরকে আমি বলবো এবং আমি সবার পক্ষ থেকে বলবো যে আমাদের চিতলমারিতে এবং আমাদের ইউনিয়নের যারা এই চিতলমারি থানার নেতৃত্ব দেয়, তার ভিতরে আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিয়ামত খা, আমাদের লিমন বিশ্বাস ইউনুস, আমাদের হোসেন বিশ্বাস সহ নাম বলতে গেলে অনেকেই আছেন। আমি প্রত্যেককে অনুরোধ বলতে চাই যে আপনারা আমরা যেহেতু সম্প্রদায় সম্প্রীতিতে বিশ্বাস করি, সেহেতু হিন্দু সম্প্রদায়ের, সনাতন সম্প্রদায়ের যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান, সমস্ত অনুষ্ঠানে আপনারা পাশে থেকে তাদেরকে সব ধরনের সহযোগিতা করবেন এবং ভবিষ্যতে আপনাদের পাশে আমরা থাকব, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকেন, সুস্থ থাকেন এবং এই আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে কেউ কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য চেষ্টা করবেন না এবং আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে এবং সুন্দর পরিবেশে আজকের এই অনুষ্ঠান শেষ করে আমরা ঘরে ফিরবো। ধন্যবাদ সকলকে।